আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি যাব বৃক্ষ মেলায়। তো বাইরে প্রচণ্ড গরম, একদমই মেঘাচ্ছন্ন ওয়েদার থাকলে কী হবে, প্রচণ্ড গরম। আমি এই কুয়াশটা নামিয়ে নিয়েছি। এই যে আমি আপনাদের সাথে ওয়েদারটাও শেয়ার করতেছি। এই যে মেঘলা বাট প্রচণ্ড গরম ছিল। তো আমি এই সুতির এই কোরাসটা পরে যাব। এটা হলো গিয়ে গস কাপড় ছিল। আমি জাস্ট আমার মতো করে ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি। ডিজাইন বলে ভুল হবে, জাস্ট এটা হলো গিয়ে সালোয়ার আর হলো ড্রেসটা। আর সাথে আমি মিলোডি মার্ট থেকে এই হিজাবটা নিয়েছিলাম, এটা আমি পরে নিয়েছি। এটা আমার ড্রেসের সাথে দেখলাম ম্যাচ হয়ে গিয়েছে, তাই আমি এটা পরে নিয়েছি। তো আমি তো রেডি হয়ে গেলাম। আমাদের এখন গন্তব্য হচ্ছে বৃক্ষ মেলায়। তো বেশ কিছুদিন ধরে বরিশালে বৃক্ষ মেলা চলতেছে, বাট আমার তো যাওয়া হচ্ছে না বিভিন্ন কারণে। তো চিন্তা করলাম আজকে চলেই যাই। তো এই তো আমরা চলে এসেছি বৃক্ষ মেলায়। আমার ছেলেরাও দেখলাম ইদানিং বেশ গাছ পছন্দ করে। আসলে গাছ এমন একটা জিনিস, এটা দেখলে সবারই মন ভালো হয়ে যায়। এই যে এখানে বিভিন্ন জাতীয় ফল গাছ ছিল, ফুলের টব হতে শুরু করে বিভিন্ন ধরনের গাছ ছিল। আর এবার মনে হয় অনেক ধরনের গাছ উঠেছে, অনেক ধরনের ফুল গাছ উঠেছে। মানে প্রকৃতির এক সৌন্দর্য সমারোহে পুরাটা ভরে গিয়েছে বৃক্ষ মেলায়, এই মেলায়। আর এটা হলো গিয়ে ব্লিজ পার্কে হচ্ছে এই মেলাটা। তো আরও কয়েকদিন আছে, আপনারা গেলে যেতে পারেন। এখনও বরিশালবাসীরা যারা আছেন বা আমার ভিডিওটা দেখছেন তারা যেতে পারেন। এখন এই বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের গাছ উঠেছে। আমি আসলে গাছ দেখে পুরো পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর গাছ উঠেছে। তো আজকে আমি আসলে কোনো গাছই কিনি নেই, কারণ হলো গিয়ে আমি ফার্স্টে আর কি কোচিংয়ে গিয়েছিলাম বড় ছেলের, সেখান থেকে আমি মেলায় এসেছি। আর বড় ছেলের কোচিং হলো গিয়ে একদমই মেলার পাশেই, ব্লিজ পার্কের পাশেই ছিল। তো এই কারণে আর কি আমি চিন্তা করি, যেহেতু আমার সাথে বই খাতা ছিল ওদের, তো এর জন্য আজকে আমি গাছ তেমন কেনাই হয় নাই। জাস্ট আমি দেখে আসলাম, যেদিন গাছ কেনার উদ্দেশ্যে যাবো সেদিন গাছই কিনবো। আর যেহেতু এখনও কয়েকদিন মেলা আছে, তো এর জন্য আর কি আমি গাছ কিনি। আর এটা হলো গিয়ে বনসাই গাছ। তো আমার তো বনসাই গাছের অনেক দিন ধরে শখ, কিন্তু আমি এটা যত্ন করে রাখতে পারবো কি না এটা হলো আসল কথা, তাই আমার কেনা হয় না। তো আমি চিন্তা করতেছি কোনো এক সময় যখন আমার নিজের একটা বড় বাসা হবে, এখন নিজের বাসায় থাকি, বাট যখন আরও একটু বড় বাসা হবে আমার, তখন আমি একটা বারান্দা তৈরি করবো শুধু গাছের জন্য। যে বারান্দায় থাকবে শুধু গাছ আর গাছে ভরপুর। আর ইদানিং কেন যেন গাছপালা এত ভালো লাগে, প্রকৃতিক এই সৌন্দর্য মনে হয় আমাকে মুগ্ধ করে ফেলতেছে। আমার বারান্দায় টুকটাক গাছ আছে, নাই যে এমনটা না, আছে। তো আমি ওই টুকটাক নিয়ে আসলে থাকি, কারণ আমার ওভাবে সময় দেওয়া হয় না গাছের পিছে। কারণ গাছে অনেক সময় দিতে হয়, একটা সন্তান যেভাবে যত্ন সহকারে পালতে হয়, ঠিক তেমনি গাছেরও সেভাবে সময় দিয়ে যত্ন সহকারে সময় দিতে হয়। তো এই যে ইনডোর প্লান্টগুলো দেখে তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। তো আজ এ পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো সুস্থ, আল্লাহ হাফেজ।